আজকে সল্টলেক বিধাননগর কর্পোরেশনের এগেনস্টে মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে একটি অর্ডার দিয়েছে ইন রেসপেক্ট অফ ইললিগাল কার পার্কিং। সমগ্র সল্টলেকে যে ইললিগাল কার পার্কিং এবং মানুষ রাস্তায় লোক বসছে এবং সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলেছিলেন যে সল্টলেকের পার্কিং ইললিগাল পার্কিং এবং হোর্ডিং এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যেভাবে রাস্তায় লোক এবং সেক্ষেত্রে উনি ওখানকার স্থানীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। আমরা সেই একটা মামলা এখানে করেছিলাম এই ইললিগাল পার্কিং নিয়ে। সেই পার্কিংয়ের মামলা আজকে কলকাতা হাইকোর্ট শুনে কলকাতা হাইকোর্ট এই প্রসঙ্গে শোনার সময় কলকাতা হাইকোর্টে যে কার পার্কিং নিয়ে যে এখানেও কার যেভাবে গাড়ি রাখা থাকে সেইটার জন্যও কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকেও ডিরেকশন দেননি, কিন্তু উনি বার অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছেন যাতে এইখানেও কার পার্কিং যাতে প্রপারলি হয়। এবং কলকাতা হাইকোর্টের যে ডিরেকশন বিধাননগর কর্পোরেশনের ক্ষেত্রে যারা ওখানে কার পার্কিং করে তাদের সমগ্র ড্রেস পরতে হবে, ইউনিফর্ম পরতে হবে, তাদের একটা করে নিজস্ব আইডেন্টিটি কার্ড রাখতে হবে এবং হোর্ডিং লাগিয়ে কোন জায়গাগুলো পার্কিং এবং কোন জায়গাগুলো নো পার্কিং সেগুলো ডিসক্লোজ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বিধাননগর কমিশনারেটকে ডিরেকশন দিয়েছেন মনিটরিং করার জন্যে যাতে এই ইললিগাল পার্কিং না হয়। এবং এক্ষেত্রে একটা পিটিশনারের একজন যিনি থানায় অভিযোগ করেছেন সেই অভিযোগটাও এখনও অবধি পুলিশ কোনো রকম তদন্ত করেনি, সেটাও পুলিশকে অনুরোধ করেছে তদন্ত করার জন্যে। এবং যে পদক্ষেপগুলো নিতে বলেছেন এই মনিটরিং করে সমস্ত বিধাননগরে যাতে ইললিগাল পার্কিং যাতে না হয় সেইটা দেখার জন্যে মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিয়েছে। এবং তিনি সেক্ষেত্রে বলেছেন যে চেয়ারম্যান বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান তিনি যখন ভোটের সময় মানুষের কাছে গিয়ে ভোটের ভিক্ষা করেন, কিন্তু আজকে কেন মানুষকে কোর্টের দ্বারস্থ হতে হবে এসে গিয়ে যে এই পার্কিং বা ইত্যাদি যে কোনো সমস্যার জন্যে যেগুলো মানে নর্মাল যে প্রবলেম যেগুলো সাধারণ মানুষ ফেস করে সেই ফেস করার জন্যে সেগুলোর জন্য কেন মানুষকে কোর্টে আসতে হবে এই আদেশ আজকে দিয়েছে। এবং একটা টাইম বাউন্ড প্রোগ্রাম বলে দিয়েছে যাতে, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে তারা অলরেডি টেন্ডার ইস্যু করেছে এবং তারা এখানে কোন জায়গায় পার্কিং হবে সেগুলোর একটা সুনিশ্চিত ব্যবস্থা করার জন্য রায় দিয়েছে। এই রায়টা আর কিছুক্ষণের মধ্যে এখনই আপলোড হবে। আপলোড হওয়ার পর আমার মনে হয় তখন আপনারাও স্বাভাবিকভাবে জানতে পারবেন। আমি যেহেতু এই মামলার একজন আইনজীবী, সেই আইনজীবী হিসেবে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা দিচ্ছি যে বিধাননগরে যে সমগ্র এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীরও নির্দেশ যে বিধাননগরে সমগ্র ইললিগাল পার্কিং ইললিগাল হোর্ডিং সেইগুলো যাতে সঠিকভাবে একটা নির্দেশ দিয়ে যাতে সেটা ঠিকভাবে করা হয় সেটার জন্য ব্যবস্থা নেয়। এই বিষয়ে উনি মাননীয় প্রধান বিচারপতি এটা মুখ্যমন্ত্রী নির্দেশ থাকা সত্ত্বেও কেন করছেন না, সেক্ষেত্রে বিধাননগর কর্পোরেশনকে বলেছে কেন তোমরা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই ব্যাপারে কিছু করোনি, সেটার জন্য তাদের আইনজীবীকে বলেছে। এবং আইনজীবী তিনি বলেছেন তারা আমরা যে টেন্ডার প্রসেস করে যাতে ওই অঞ্চলে সঠিকভাবে, কেন বিধাননগর একটা খুব প্ল্যান্ড সিটি, সেই প্ল্যান্ড সিটিতে যদি সঠিকভাবে এরমভাবে মানুষের অসুবিধে হয় সেই অসুবিধে যাতে না হয় সেটার জন্য অনুরোধ করেছেন।